तो ये खबर पश्चिम बंगाल के मालदा से, जहां आम वोटरों ने एसआईआर सुनवाई नोटिस का विरोध किया है। चकुलिया ब्लॉक में आगजनी तोड़फोड़ की घटना को रोकने की कोशिश में पुलिस वाले भी घायल हो गए हैं। गुरुवार को पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले के चाकुलिया के कहाता इलाके में एसआईआर के विरोध स्थानीय लोगों ने स्टेट हाईवे जाम कर दिया। पहले फेज की सुनवाई के बाद चुनाव आयोग ने कानून गड़बड़ियों के कारण कई वोटरों को फिर से सुनवाई का नोटिस जारी किया है। आम वोटरों को इस सुनवाई को लेकर परेशानी का डर है। वे चुनाव आयोग को इस निर्देश के विरोध में आज विरोध प्रदर्शन में शामिल हुए हैं। उन्होंने इस सुनवाई नोटिस को वापस लेने की मांग की है। कहा है कि साथ ही साथ आज बहरिया और सिरसी भूईधर में स्थानीय लोग विरोध प्रदर्शन में शामिल हुए। विरोध की खबर फैलते ही चाकुलिया थाने की भारी पुलिस फोर्स हालात को कंट्रोल करने के लिए मौके पर पहुंची। इस बारे में तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कन्हैया लाल अग्रवाल ने कहा कि यह चुनाव आयोग की साजिश है। वे इस साजिश के जरिए कई आम वोटरों के नाम बाहर करना चाहते हैं। इसी बात से आम लोगों में गुस्सा है। आम वोटर गुस्से में इस विरोध प्रदर्शन में शामिल हुए हैं। पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले के चकुलिया से कैमरे पर निर्मल के साथ रामचंद्र मंडल की खास रिपोर्ट, ईस्ट इंडिया न्यूज। মানুষের মনে ক্ষোভ জন্মেছে। এ বারবার হিয়ারিং করছে, হিয়ারিং এ কোনো অজুহাত নেই। ছটা বাচ্চার উপরে হলেই বলে তাকে হিয়ারিং এ ডাকবে। আমরা তো 9 ভাই বোন আছি ভাই। এই জিনিসটা হলো ইলেকশন কমিশন যেটা করছে, কোনো চিন্তা ভাবনা নেই, একমাত্র উদ্দেশ্য ডিস্টার্ব করা। মানুষের মনে ক্ষোভ জন্মেছে। এই ক্ষোভেরই প্রতিফলন হলো চাকুলিয়ায় মানুষ রাস্তায় নেমেছে। না, আমরাও ডেপুটেশন দিয়েছি ইসলামপুরে। কালকে আমরা ইসলামপুর ব্লকেও আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা মানুষকে বুঝাচ্ছি যে এটা একটা চক্রান্ত হচ্ছে, আমাদের সাবধান থাকতে হবে। আর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে একটা যোগ্য লোকেরও ভোটার লিস্টের নাম বাদ যাবে না। আজকে আমরাও এখানে বলেছি যে একটা লোকেরও ভোটার লিস্টের নাম বাদ যাবে না, যার যোগ্য যদি থাকে। এখানে তো আর বাংলাদেশের লোক ভাই ভোট দিতে আসছে না। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট যেটা আছে, যেই আইনের মধ্যে দিয়ে ভোটটা হয়, সেখানে পরিষ্কার বলা আছে এভরি ইন্ডিয়ান সিটিজেন হু হ্যাজ অ্যাটেন্ড এজ অফ 18 ইয়ার্স অন 1st জানুয়ারি, যারই 18 বছর পূর্ণ হবে 1 জানুয়ারিতে, এভরি ইন্ডিয়ান সিটিজেন হি ইজ এন্টাইটেলড টু কাস্ট হিজ ভোট। তো সে যখন ভোটটা দিতে পারবে, তো সে তো ইন্ডিয়ান সিটিজেন আছে বলেই তো ভোটার আছে। তো ইলেকশন কমিশনের উদ্দেশ্য হলো প্রত্যেকবার এই ইলেকশন কমিশন এসআইআর, এই আইআরটা এর আগে 2002 হয়েছিল। আমাদের কাছে যখনই কোনো ইলেকশন হয়, লোকে বলে যে আমার ছেলে 18 বছর পূর্ণ হয়ে গেছে, তার ভোটার লিস্টে নাম ওঠাতে হবে। আমরা বলি যে ভাই ওর মা বাবার লিঙ্কেজটা নিয়ে আসো, নামটা উঠে যাবে। এবার প্রথমবার হচ্ছে যে এই ভোটার লিস্ট করার উদ্দেশ্য হলো কত বেশি নাম কাটা যায়। এই জন্য মানুষের মনে ক্ষোভ আছে, তার একটা প্রতিফলন হচ্ছে। আমরা যারা নেতৃত্ব আছেন চাকুলিয়া, তাদেরকে বলেছি মানুষকে বুঝায় জিনিস শান্ত করার জন্য। আপনারা বলছেন যে ভোটার লিস্টে কারো নাম বাদ যাবে না, অথচ কিন্তু একটাও যোগ্য লোকের নাম বাদ যাবে না। জনগণ আন্দোলন করছে কেন? আরে যে বারবার এই হিয়ারিং এ ডাকছে, আজকে এক একটা অঞ্চলে ইসলামপুর বিধানসভা এলাকায় 82,000 নোটিশ হবে। 82,000 হয়েছে, হবে। আমি আজকে সকালে ডিএম এর সঙ্গে কথা বলেছি যে আপনার যদি হিয়ারিং করতে হয় তাহলে পঞ্চায়েতগুলোতে আপনারা হিয়ারিং করুন। ওই পঞ্চায়েতের লোকজন চলে আসবে, ওখানে আপনারা হিয়ারিংটা করে নেন। একটা লোক সারাদিন আপনার ব্লকে আসবে, ব্লকে এসে হিয়ারিং করবেন, बोला क्या करेंगे, इलेक्शन कमीशन का ऐसा ही ऑर्डर है। बोले इलेक्शन कमीशन को आप बताइए, एक विधानसभा में 80-82 आदमी का अगर हियरिंग कराएगा, 80-82 आदमी को अगर बीडीओ ऑफिस में आना होगा, तो उसका तो सारा दिन एक गरीब आदमी वो क्या करके खाएगा वो। বিস্তারিত ডিএম এর সঙ্গে কথা বলেছি। ডিএম বলছেন ইলেকশন কমিশন কা অর্ডার है, हम क्या करेंगे। তো আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছেও বলবো এই জিনিসটা এইভাবে না করে আপনি আবার এসআইআর বাড়ি বাড়ি করেন না। এর আগে 2002 এ ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, কোনো সমস্যা হয়নি। বাড়ি বাড়ি গেছিল, বাড়ি বাড়ি গিয়ে দেখেছে, ইনকোয়ারি করেছে, ভোটার লিস্টে নাম উঠেছে। 2.5 বছরের কাজ তো আর 2.5 মাসে হয় না। সে আইআর করতে লেগেছিল 2.5 বছর, এখন এটা বলছে 2.5 মাস। এখনই করতে হবে, কি আছে, পার্লামেন্টে একটা অ্যাসেম্বলি ইলেকশন করে তারপরে করুক, সময় তো আছে অনেক। এটা এসআইআর নিয়ে আমরা আন্দোলন করেছি। এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। এখানে ধরুন পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের এসআইআর চলছে, ঠিক আছে চলুক, কিন্তু বারবার নাম কেটে যাচ্ছে, বারবার আপনার নোটিশ আসছে। এ আবার কেমন কথা? জনগণকে বলল কমিশনার যে যাদের 2002-এ লিস্টে নাম আছে, ওদের ছেলেপিলেগুলোর মানে আর কিছু ডকুমেন্টস লাগবে না। তবুও এখন নোটিশ হচ্ছে, আবার মানে হ্যারাসমেন্টে আবার জনগণ হয়ে আছে। ওখানে উত্তালন, ওখানে এই জনগণ উঠেছে, বাইরে বেরিয়ে আপনার আমাদের এই নোটিশ করা
মানে উঠাই নিতে হবে। আমরা হেরিংয়ে কেন যাব? আমাদের তো লিস্টে নাম আছে। তাহলে আমাদের নাম হয়ে গেছে। আবার নোটিশ কিসের? এরই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমাদের কি আশ্বাস দিচ্ছেন কমিশনার, এটাই আমরা চাই। আমাদের সুষ্ঠু নামে, আমার নাম বাইজুল হক। এই বিক্ষোভটা হচ্ছে যে আমাদের ভারতে যে মানে যে হারে শিক্ষার হার আছে, মানে যে আমাদের জনগণ খুব শিক্ষায় কমজোর আর কি। শিক্ষাটা ইদানিং না শুরু হলো, আগে তো হয় নাই। অতএব সকলের ডকুমেন্টস আছে, কারো একটা দুটা তিনটা এরকম ডকুমেন্টস আছে। সবার যে 20টা সবাই যে স্কুলে গেছে স্কুল সার্টিফিকেট থাকবে সেটা তো নাই। আর আমার কথা হলো যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে, আর এর জায়গায় হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে। এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002-এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002 লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বুঝে না ভালো করে, বাড়িয়ে ছাড়া কিছু বুঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যেত ও তো মার নাম বলবেই, কারণ ও তো বাংলায় বুঝে না ভালো করে। এভাবে হ্যারাসমেন্ট করছে। আর এই ভিডিও আমার যতদূর আইডিয়া যে RSS এর এজেন্ট আছে, RSS এর এজেন্ট মতলব এরা ইংরেজের এজেন্ট। আমি RSS বলতে চাইছি এরা ইংরেজের এজেন্ট। হ্যাঁ, ওই জন্য আমরা এই পথ অবরোধ করেছি। যদি এই পথ অবরোধে আমাদের বিডিও সাহেবের মাথা না ঘামে, আমরা বিডিওকে এই জন্য উদ্দেশ্য করে বলছি যে আমাদের এখানে আমরা তো নির্বাচন কমিশনকে পাবো না। আমাদের অ্যাসেম্বলি কে চালাচ্ছে, বিধানসভা কে চালাচ্ছে? বিডিও। আমরা বিডিওকে বলতে চাইছি যদি এই আন্দোলনে আপনার মাথা না ঘামে তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। কারণ যে আমরা হলাম ভাটিয়া। যদি এই কথাটা বুঝতে অসুবিধা হয়, শেরশাহবাদিয়া আমরা প্রত্যেকটা বাড়ির আন্ডা পোকা বাচ্চা কাচ্চা সমস্ত পরিবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন শুরু করব। আর যেদিন নেমে যাব সেদিন আপনার কিন্তু আর কোনো অস্তিত্ব বাঁচার রাস্তা থাকবে না। আমার নাম সাকিব আক্তার, আমার বাড়ি কাহাটা মোজা। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আসুন আমার সঙ্গে ডাইরেক্ট মুখোমুখি ফেস টু ফেস কথা বলুন, তারপরে